মেষ রাশি। মেষ রাশির শ্রী গণেশ বলছেন, মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, অন্যথায় খারাপ স্বাস্থ্য পরিকল্পিত কাজ শেষ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। সপ্তাহের শুরুতেই মৌসুমী বা দীর্ঘস্থায়ী রোগে আবির্ভাবের বিষয়ে সতর্ক থাকতে হবে, অন্যথায় শারীরিক যন্ত্রণায় ভুগতে হতে পারে। এই সময়ে জীবনে হঠাৎ কোনো অপ্রীতিকর ঘটনা চিন্তার প্রধান কারণ হয়ে উঠতে চলেছে। বাড়ির সাজসজ্জা বা মেরামতের জন্য পকেট থেকে বেশি অর্থ ব্যয় করতে হবে, যার প্রভাব পড়বে বাজেটে। কর্মজীবন ও ব্যবসায় অক্লান্ত ও কঠোর পরিশ্রম সত্ত্বেও কাঙ্ক্ষিত ফলাফল না মেলার মনে উদ্বেগ থাকবে। যাই হোক, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। সপ্তাহের শেষ ভাগে সাফল্যের পথে আসা বাধাগুলি একে একে দূর হয়ে যাবে। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা কিছু সুখবর পেতে পারেন। সাংবাদিকতা, গবেষণামূলক লেখালেখি ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুব শুভ সময় হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে হবে, অন্যথায় অপ্রীতিষ্ট সম্পর্কে তিক্ততা আসতে পারে। বিবাহিত জীবনে সুখী রাখতে সঙ্গীর চাহিদা এবং অনুভূতিগুলো উপেক্ষা করা চলবে না। শুভ রং কালো, শুভ সংখ্যা 7। বৃষভ রাশি। বৃষভ রাশির শ্রী গণেশ বলছেন, এই সপ্তাহে শুরুটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব চমৎকার হতে চলেছে। প্রতিটি পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে। এর থেকে প্রচুর উৎসাহ এবং আত্মবিশ্বাস মিলবে। চাকরিজীবী মহিলাদের জন্য শুভ সময়। ঘরে এবং বাইরে সম্মান বৃদ্ধি পাবে। লোকজন কঠোর পরিশ্রম এবং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত সুবিধা পাবেন এবং ব্যবসায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করা প্রতিটি প্রচেষ্টা সফল হবে। বিশেষ বিষয় হলো, এতে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবার সম্পূর্ণ সমর্থনও মিলবে। যাই হোক, এই সময়ের পরিকল্পনা গোপন রাখতে এবং অর্থ বিনিময় করার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ভুল করলে চলবে না, তাহলে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। সপ্তাহের দ্বিতীয় ভাগে সাফল্যের উত্তেজনায় কারোর সঙ্গে দুর্ব্যবহার বা অহংকার মনে আসতে দিলে চলবে না, অন্যথায় নিজেকে হারানোর সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটা শুভ হতে চলেছে। সঙ্গীর সঙ্গে ভালোবাসা ও সমপ্রীতি বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্ক বিয়েতেও পরিণত হতে পারে। দাম্পত্য জীবনে সুখের হবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 11। মিথুন রাশি। মিথুন রাশির শ্রী গণেশ বলছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বাস্থ্য এবং শত্রুদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সপ্তাহের শুরুতে যারা সর্বদা বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের থেকে সাবধান থাকা উচিত। এই সময়ে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানোর পরিবর্তে নিজের ব্যবসায়ে মন দেওয়া এবং অসতর্ক না হয়ে কাজ আরও ভালোভাবে সম্পূর্ণ করার দিকে মন দিতে হবে। সপ্তাহের মাঝামাঝি পরিবারের প্রিয় সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। যাই হোক, নিজের স্বাস্থ্য যত্ন নিতে হবে। কোনো পুরনো রোগের উদ্ভব ও মানসিক ও শারীরিক কষ্টের কারণ হতে পারে। পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সপ্তাহের শেষ ভাগটি খুবই শুভ প্রমাণিত হবে। এই সময়ে তারা কঠোর পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় জমি ও ভবন সংক্রান্ত বিরোধ মিটে যাবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। প্রেমের সম্পর্কে বিয়েতে পরিণত হতে পারে। উত্থান পতনে ভরা জীবনে জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন মিলবে। দাম্পত্য জীবন নিয়ে সুখের হবে। শুভ রং নীল, শুভ সংখ্যা 5। কর্কট রাশি। কর্কট রাশির শ্রী গণেশ বলছেন, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র প্রমাণিত হতে চলেছে। সপ্তাহের শুরুতে পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেসব শিক্ষার্থীরা, তারা সুখবর পেতে পারেন। কর্মজীবন এবং ব্যবসায়ে সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণরূপে সফল হবে। বিদেশে সম্পর্কিত ব্যবসায়ী অপ্রত্যাশিত লাভ মিলতে পারে। দীর্ঘদিন ধরে চাকরি খুঁজলেই ভালো সুযোগ আসতে চলেছে। সপ্তাহের মাঝামাঝি পরিবারের কোনো সিনিয়র সদস্যের স্বাস্থ্যে নিয়ে চিন্তা বাড়বে। এই সময় জীবনের সঙ্গে সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান খুঁজতে কিছুটা দৌড়াদৌড়ি করতে হতে পারে। সপ্তাহের দ্বিতীয় ভাগে পেশা বা ব্যবসায়ের জন্য দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণ করতে হতে পারে। ভ্রমণের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। সতর্ক থাকতে হবে মৌসুমী রোগ থেকে। এই সপ্তাহে সাবধানে গাড়ি চালানো উচিত। আঘাতের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহ মধ্যম হতে চলেছে। সঙ্গীর সঙ্গে দেখা করা বা কথা বলার সুযোগ কম মিলবে, যার কারণে মন কিছুটা অস্থির থাকবে। প্রেমের চিন্তা করে যে কোনো পদক্ষেপ করা উচিত, অন্যথায় সামাজিক কলঙ্ক এবং অপ্রয়োজনীয়তার সমস্যায় পড়তে
হতে পারে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনার 3। সিংহ রাশি। সিংহ রাশির শ্রী গণেশ বলছেন এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক সুখ বয়ে নিয়ে আসতে চলেছে। সপ্তাহের শুরুতেই পরিবারের প্রিয় সদস্যের সঙ্গে সম্পর্কিত ভালো খবর মিলবে, যা বাড়িতে সুখের পরিবেশ তৈরি করবে। এই সপ্তাহ সেই সমস্ত লোকদের জন্য খুব ভালো ভাগ্যবান প্রমাণিত হবেন যারা দীর্ঘদিন ধরে জমি, ভবন ইত্যাদি ক্রয় বিক্রয়ের চেষ্টা করছেন। সপ্তাহের শেষ দিকে চুক্তি চূড়ান্ত হবে এবং তারা এর থেকেই কাঙ্ক্ষিত সুবিধা পাবেন। যারা বিদেশে কাজ বা ব্যবসায়ের জন্য চেষ্টা করছেন তারা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ কাঙ্ক্ষিত সাফল্য এবং লাভ এনে দেবে। যারা দীর্ঘদিন ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন এই সপ্তাহ তাদের পরিকল্পনা বাস্তবায়িত হতে দেখা যাবে। বিশেষ বিষয় হলো এই ক্ষেত্রে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সম্পূর্ণ সমর্থন মিলবে। সপ্তাহের শেষে বিলাসিতা বা বাড়ির সাজসজ্জার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। প্রেমের দিকে থেকে এই সপ্তাহ শুভ হতে চলেছে। আপনার শুভ রং লাল, শুভ সংখ্যাটি হলো 15। কন্যা রাশি। কন্যা রাশির শ্রী গণেশ বলছেন সপ্তাহের শুরুতেই কন্যা রাশির জাতক জাতিকাদের পেশা বা ব্যবসায় ক্ষেত্রে দীর্ঘ বা অল্প দূরত্ব ভ্রমণ করতে হতে পারে। যাত্রা ক্লান্তিকর এবং প্রত্যাশার চেয়েও কিছুটা কম লাভজনক প্রমাণিত হবে, যার ফলে মন খারাপ থাকবে। কর্মক্ষেত্রে কাজের ব্যাপারে বসে ক্রোধের মুখে পড়তে হতে পারে। কর্মজীবী মহিলাদের জন্য সময়টা একটু কঠিন হতে পারে। কর্মক্ষেত্র এবং বাড়ির মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অসুবিধা হবে। এই সময়ের মধ্যে হঠাৎ বড় খরচের কারণে বাজেট বিঘ্নিত হতে পারে। যাই হোক, ঘনিষ্ঠ বন্ধু এবং শুভাকাঙ্ক্ষা কেন্দ্রের সাহায্যে এই সমস্ত সমস্যা কেটে যাবে। এই সময়ে জীবনসঙ্গী ছায়ার মতো পাশে দাঁড়াবেন। সপ্তাহের দ্বিতীয় ভাগে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে, কারণ এই সময়ে কোনো মৌসুমি বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে শরীর নিয়ে একেবারেই অসতর্ক হওয়া চলবে না, তাহলে হাসপাতালে যেতে হতে পারে। প্রেমের সম্পর্কে বিয়েতে রূপান্তর করার কথা ভাবলে পারিবারিক অনুমতির জন্য কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। দাম্পত্য জীবন সুখের হবে। শুভ রং সবুজ, শুভ সংখ্যাটি হলো আপনার 9। তুলা রাশি। তুলা রাশির শ্রী গণেশ বলছেন এই সপ্তাহটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে। এই সপ্তাহে পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে এবং পরিশ্রমের সম্পূর্ণ ফল মিলবে। যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে বদলি বা পরিবর্তনের কথা ভাবছেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে। চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস তৈরি হবে। সঞ্চিত সম্পদ বৃদ্ধি হবে। এই সপ্তাহটা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী প্রমাণিত হবে। বড় কোনো পদ মিলতে পারে, যার ফলে সম্মান ও প্রভাব বাড়বে। সপ্তাহের দ্বিতীয় ভাগে কর্মজীবন বা ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত যে কোনো যাত্রা বা শুভ এবং লাভজনক বলে প্রমাণিত হবে। এই সময়ে হঠাৎ কোনো ধর্মীয় স্থানে যাওয়ার বা ঘনিষ্ঠ বন্ধু কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে পিকনিকের পরিকল্পনা করতে হতে পারে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে বিবাদ থাকলে সিনিয়র ব্যক্তির সাহায্যে ভুল বুঝাবুঝিটি মিটিয়ে যাবে। সম্পর্ক আবার সঠিক জায়গায় ফিরে আসবে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটা শুভ। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ মিলবে। দাম্পত্য জীবন সুখের হবে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যাটি হলো 2। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শ্রী গণেশ বলছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বাস্থ্য এবং সম্পর্ক উভয় দিকেই বিশেষ মনোযোগ দিতে হবে। ব্যক্তিগত জীবন, পেশা বা ব্যবসা যাই হোক না কেন খুব ভালোভাবে বুঝতে হবে। কথাবার্তায় কোনো জিনিসে আরও ভালো করে তুলবে, আবার কথাবার্তায় কোনো জিনিসকে খারাপ করে দিতে পারে। অহংকার বা ক্রোধের বশীভূত হয়ে ভুল করে কাউকে গালিগালাজ করা উচিত হবে না, তাহলে পরে অনুতপ্ত হতে হবে। এই সপ্তাহে অভ্যাস নিয়ন্ত্রণে রাখতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য ফল মিলবে। ব্যবসায়ের সঙ্গে ব্যক্তিদের কোনো বড় চুক্তি করার আগে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নেওয়া উচিত। যে কোনো স্কিমে যোগ দেওয়ার আগে কিংবা কোনো কাজে সই করার আগে ভালো করে পড়ে বুঝে নিতে হবে। এটা ছোট ভুল পরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সপ্তাহের দ্বিতীয় ভাগে উত্তেজনার কারণে ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারালে চলবে না, অন্যথায় অপমানিত হতে হবে। প্রেমময় সম্পর্ক বজায় রাখতে এই বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। এইভাবে বিবাহিত জীবনে ভালো রাখতে ছোট ছোট বিষয়ে গুরুত্ব না দিলে স্ত্রীর অনুভূতি ও চাহিদাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আপনার শুভ রং বাদামি, শুভ সংখ্যাটি হলো 3। ধনুরাশি। ধনুরাশির শ্রী গণেশ বলছেন
এই সপ্তাহটা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আগের সপ্তাহের তুলনায় অনেক বেশি শুভ ও উপকারী হতে চলেছে। সপ্তাহের শুরু থেকেই জীবনের প্রতিটি ক্ষেত্রে আশেপাশে মানুষের পূর্ণ সমর্থন থাকবে, যার কারণে সমস্ত কাজ সময় মতো সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রের উভয়ই সম্পূর্ণ সদয় থাকবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তারা এই সপ্তাহে কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন। জন্মস্থান থেকে দূরে কোথাও এই কর্মস্থান হতে পারে। এই সপ্তাহে কিছু বিলাসবহুল জিনিস কেনার সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘদিন ধরে কেনার চিন্তা ভাবনা চলেছে। এই সময়ের মধ্যে বাড়ির সাজসজ্জা, মেরামতি ইত্যাদি আরও বেশি অর্থ ব্যয় হতে পারে। এই সপ্তাহে মহিলারা বেশিরভাগ সময় ধর্মীয় ও শুভ কাজে ব্যয় করবেন। যারা বিদেশে কাজ বা ব্যবসায় করছেন তারা সপ্তাহে দ্বিতীয় ভাগে বিশেষ সুবিধা পেতে পারেন। এই সপ্তাহে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খুব সাবধান এগোতে হবে। বিবাদে পরিবর্তন, আলাপ আলোচনার মাধ্যমে প্রেমিক বা সঙ্গীর কোনো ভুল বুঝাবুঝিও সমাধান করা উচিত। যারা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকবে। মৌসুমি রোগ থেকে সচেতন থাকতে হবে। শুভ রং পার্পল, শুভ সংখ্যাটি হলো মকর রাশি। মকর রাশির শ্রী গণেশ বলছেন এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের কিছুটা ব্যস্ততার মধ্যে সময় কাটবে। সপ্তাহের শুরুতেই কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে। এই কারণে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। পেশা হোক কিংবা ব্যবসা, লড়াইয়ের পরে সাফল্য পাওয়া যায়। এই পরিস্থিতিতে নিজের কোনো কাজ গাফিলতি কিংবা অন্যের হাতে ছেড়ে দেওয়ার মতো ভুল করা উচিত নয়। এই সমস্ত জিনিসের পাশাপাশি স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাস ঠিক না রাখলে পেটের সমস্যা হতে পারে। চাকরি পরিবর্তনের কথা ভাবলে এর সঙ্গে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত দ্রুত নেওয়া উচিত, অন্যথায় পরে অনুসূচনা করতে হবে। সপ্তাহের প্রথম ভাগের তুলনায় সপ্তাহের দ্বিতীয় ভাগ কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। ব্যবসায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত সুবিধা পাবেন, তবে লাভের চেয়ে বেশি ব্যয় হবে। সপ্তাহের শেষে সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর আসতে পারে, যা আপনার সম্মান বৃদ্ধি করবে। প্রেমের সম্পর্ক স্বাভাবিক থাকবে। দাম্পত্য জীবন সুখের হবে। সঙ্গী কঠিন সময়ে সমর্থন করবে। আপনার শুভ রং ধূসর, শুভ সংখ্যাটি হলো 6। কুম্ভ রাশি। কুম্ভ রাশির শ্রী গণেশ বলছেন এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা বুদ্ধিমত্তা দিয়ে দীর্ঘকাল ধরে চেষ্টা করে যাওয়া সমস্ত কিছু অর্জন সফল হবেন। বিশেষ বিষয় হলো ঘনিষ্ঠ বন্ধুরা এতে সহায়ক প্রমাণিত হবেন। সপ্তাহের শুরুটা পেশা এবং ব্যবসায়ের জন্য শুভ প্রমাণিত হবে। এই সময় ব্যবসা ইত্যাদিতে কাঙ্ক্ষিত সাফল্য এবং লাভ মিলবে। কর্মরত ব্যক্তিরা এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। এছাড়াও তাদের জন্য আয়ের নতুন উৎস তৈরি হবে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় বেকাররা চাকরি পেতে পারেন। সপ্তাহের দ্বিতীয় ভাগে ব্যবসায়ীরা নতুন প্রকল্প বা ব্যবসায়ে বিনিয়োগ করার সুযোগ পাবেন। তবে তার আগে অবশ্যই শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নেওয়া উচিত। এই সময়ে আবেগে বসে কিংবা তাড়াহুড়া করে কেরিয়ারের, ব্যবসা ও পারিবারিক সম্পত্তি কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। সপ্তাহের শেষে দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটা শুভ বলে প্রমাণিত হতে চলেছে। প্রেমের সম্পর্কে বিয়ের পরিণতি দেওয়ার কথা ভাবলেই সাফল্য মিলতে পারে। শুভ রং কমলা, শুভ সংখ্যাটি হলো 13। মীন রাশি। মীন রাশির শ্রী গণেশ বলছেন মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সপ্তাহের শুরুতে পরিবারের কোনো প্রিয় সদস্যদের কিছু প্রাপ্তির কারণে আনন্দের পরিবেশ থাকবে। যারা বিদেশে কাজ বা ব্যবসা করার কথা ভাবছেন তাদের পথে আসা সমস্যা দূর হবে। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে বিবাদ চললেও কোনো প্রবীণ সাহায্যেও সমাধান হয়ে যাবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্যবসায়িক ভ্রমণ লাভজনক প্রমাণিত হবে এবং সম্মান বৃদ্ধি পাবে। এই সপ্তাহে বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের ভিত্তিতে বাজারে নিজের নাম যশ তৈরি করতে সফল হবেন। মীন রাশির জাতক জাতিকারা সপ্তাহের দ্বিতীয় ভাগে ক্ষমতা ও সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো বড় দায়িত্ব পেতে পারেন। এই সময়টা পারিবারিক জীবনের জন্য অনুকূল বলে প্রমাণিত হবে। শুভ কাজে অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে। দীর্ঘদিন পর প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের এই সপ্তাহ বিয়ে ঠিক হতে পারে। যারা প্রেমের সম্পর্ক রয়েছেন পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক থাকবে। শুভ রং ক্রিম, শুভ সংখ্যা 12।